কৃষকদের জন্য নিজের কোষাগার থেকে ভূমিহীন কৃষক ক্ষেত মজদুরদের জন্য 4,000 টাকা করে বছরে দুবার দুক্ষেপে দিতে পারে। এলাকার যা সার্বিক উন্নয়ন দরকার হবে, সে বার্ধক্য ভাতা হোক বা যাই হোক, আমরা আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আগামী দিন করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি। আপনারা খালি মাঠে ময়দানে থাকবেন। 24 ঘন্টার মধ্যে যতটুকু ঘুম, খাবার দাবার, স্নান করার সময় ছাড়া বাকি পুরো সময়টা আগামী 2 মাস বাংলা মায়ের জন্য দিতে হবে, দলের জন্য দিতে হবে, রাজ্যের জন্য দিতে হবে। এবং এমনভাবে লড়াই করতে হবে যে এদেরকে 50-এর নিচে নামাতে হবে। আর আগামী 29-এর ভোটে আমার মনে হয় না যদি বাংলায় বিজেপি 50-এর নিচে নামে, তাহলে 29 অব্দি এদের সরকার থাকবে। যাদের জোর জবরদস্তি আন্ডার অ্যাডজুডিকেশন করে রেখে দিয়েছে, বাংলার মানুষ তাদের আন্ডার অ্যাডজুডিকেশন মেতে করবে। 60 লক্ষ লোককে বিনা কোনো কারণ ছাড়া আন্ডার অ্যাডজুডিকেশন, এরাই ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। তাহলে 60 লক্ষ মানুষ যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন আন্ডার অ্যাডজুডিকেশন থাকবে না? এই প্রশ্ন তো সাধারণ মানুষের মনে ওঠে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি প্রধানমন্ত্রী বিদেশ যাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, তাকে পুরস্কৃত করা হচ্ছে, নানান পদবি দেওয়া হচ্ছে। এই একই জিনিস দেশের রাষ্ট্রপতির ক্ষেত্রে প্রযোজ্য নয় কেন? তিনি জনজাতি, মূলবাসী, আদিবাসী মহিলা বলে কটা পদক পদবি দেশের রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির পদ দেশের প্রধানমন্ত্রীর পদের থেকে বড়। সেই রাষ্ট্রপতিকে কটা পদক পদবি দিয়েছে? যেই পদকগুলো দেওয়া হচ্ছে, তাদের কোনো ম্যাক্সিমাম পদবীর বা পুরস্কারের কোনো অস্তিত্ব ছিল না, প্রথমবার তৈরি করা হচ্ছে। দিক, তাতে অসুবিধা নেই, কিন্তু দেশের রাষ্ট্রপতিকে কেন পুরস্কৃত করা হবে না? দেশের রাষ্ট্রপতিকে কেন রাম মন্দিরের উদ্ঘাটনে বা উদ্বোধনী অনুষ্ঠানে ডাকা হবে না? মতুয়া ভাইদের জল কেন গ্রহণ করা হবে না? জোর জবরদস্তি মতুয়া ভাইদের নাম কেটে দেওয়া হবে। বিজেপির প্রতিনিধিরা শান্তনু ঠাকুর হোক বা অসীম সরকার, তারা বলছে এরা মরলে মরুক। এটা আমার কথা না। 5 লক্ষ মতুয়াদের নাম যদি বাদ যায়, বিজেপি বলছে যাবে। বিজেপির প্রতিনিধিরা ঠিক করে দিচ্ছে। ঠাকুর বাড়িটাকে কার্যত নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে রেখেছে। আমি 23 সালে যখন নবজোয়ার করতে গেছিলাম, আমাকে পুজো দিতে দেয়নি। আমি মনে মনে শপথ করেছিলাম আর বাইরে থেকে প্রণাম করে প্রতিজ্ঞা করেছিলাম, এর বিচার ঠাকুরবাড়ি এবং গাইঘাটার মানুষ করবে। আমাকে যেখানে আটকে ছিল সেই বুথে শান্তনু ঠাকুর পঞ্চায়েতে হেরেছে। আমি আগের মাসে গেছি। ঠাকুরবাড়ি অবাড়িত দ্বার, কে যাবে, কে পুজো দেবে, কারা ঠিক করবে? বিজেপির নেতারা। কি রঙের জামা পরবে, এর বিরুদ্ধে তো আম্বেদকরের লড়াই ছিল। আমি কালারাম মন্দিরের কথা যেটা বললাম, আজকে ব্রিটিশরা যেভাবে ভারতবর্ষকে শাসন করত, ভারতবর্ষের মানুষকে অত্যাচারিত করত, ব্রিটিশের শাসনকালে ব্রিটিশ পুলিশ যেভাবে অত্যাচারিত করত, একইভাবে নরেন্দ্র মোদী আর বিজেপির শাসনকালে বাংলার মানুষকে একইভাবে অত্যাচারিত করা হচ্ছে। আমাদের ছাড়লে চলবে না। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় জবাব দিতে হবে। আর জয় বাংলা যখন বলবেন, মাথা উঁচু করে বলবেন, গলার আওয়াজ তুলে বলবেন। এটা আমাদের পরিচয়, আমাদের অধিকার। দেশের রাষ্ট্রপতি জয় বাংলা বলে গেছে।
এর থেকে বড় আর কি এন্ডোর্সমেন্ট চান আপনারা?